কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট নগরীর বেশ কিছু এলাকা। সড়ক উপচে পানি ঢুকে পড়ছে মানুষের বাসাবাড়ি, দোকানপাটে, এমনকি হাসপাতালেও। শেষ খবর পাওয়া পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। সিলেট থেকে শিপার চৌধুরীর তথ্যে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। অতি বৃষ্টির কারণে নগরীর অনেক এলাকা নতুন করে তলিয়ে গেছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অন্যান্য নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাসাবাড়ি, দোকানপাটে ঢুকে পড়ছে পানি। এতে চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসীরা। গতকালকে পর্যন্ত কিন্তু পানি উঠোনের মধ্যে হালকা ১ ফুটও না, ১ ফুটের থেকেও কম ছিল। রাত ৩টার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হয়েছে। পানি প্রচুর বাড়ছে, পানি তো প্রায় আগের থেকে ১ হাত বাড়ছে। কারণ এটা তো অতর্কিতভাবে পানিটা হামলা করছে, একজনের না জানাইয়া। ২২ বোন এত দিনের বেলায় পানি আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টি ছিল না, এদিকে গত রাত্রে বৃষ্টিতে নদী তো ভরাট, এই পানি তো নিচে নামতে পারে নাই। কালীঘাটের যে পরিস্থিতি, একজনের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে। পানিও আনতে না, কোনো পানিও নাই খাবার, সব বিশুদ্ধ পানি। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিলেটে ২২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ৬ ঘন্টা বৃষ্টিপাতের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া অফিস থেকে গতকাল, অর্থাৎ আজকে ৩ তারিখ, গতকাল রাত ১২টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে ২৩২ মিলিমিটার। সুরমা নদী খনন ও বেড়িবাঁধ না দিলে এই দুর্ভোগ থেকে নগরবাসী রেহাই পাবে না বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। আর সুরমা নদী খনন হওয়ার কথা ছিল, সুরমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে। আর সুরমা নদীর দুই সাইড যদি আমরা বেড়িবাঁধ না দেই, তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি, তাহলে এই পানিটাকে, এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না। সিলেটে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে বন্যা পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, মোহনা সংবাদ।